দলটি কি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল কিনা? বিরোধিতাকারী দল হবে কেন? রাজনৈতিক পরিচয়ে যদি আমি একটু পেছনে যাই, আপনি নিজে ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। বিএনপি আওয়ামী লীগের ধারা আর আদর্শিক ধারা, এই দুই ধারার মধ্যে দুইটা স্ট্রেংথ আছে, দুইটা বড় ধরনের উইকনেস আছে। আপনার রাজনৈতিক দলটির বিশেষত্ব যদি একদম টু দা পয়েন্টে বলেন। আপনার সলিউশন প্রপোজিং। আপনার দলটি কি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল কিনা? না না, আমি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল হবে কেন? মুক্তিযুদ্ধ তো আমরা তো দল হয়েছি মাত্র 4 বছর। মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে হলে তো আমাকে 71 সালে দল করতে হবে। তো কথা হচ্ছে যে আপনার 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 রাজনৈতিক পরিচয়ে যদি আমি একটু পেছনে যাই, আপনি নিজে ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। তো এবং ছাত্র শিবিরের পুরনো অস্তিত্ব হচ্ছে ছাত্র সংঘ, যেই ছাত্র সংঘ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় রাজাকার আলবদর বাহিনীর সাথে যুক্ত হয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত এবং সাজাপ্রাপ্ত হয়েছিল এবং বুদ্ধিজীবী হত্যার সাথেও তারা জড়িত ছিল বলে প্রমাণিত হয়েছে। সেই রাজনৈতিক দলটির আদর্শ আপনি ধারণ করেছিলেন, যদিও আপনি নতুন রাজনৈতিক দল করেছেন। সেই অর্থে বলছি, মুক্তিযুদ্ধ নিয়ে আপনার রাজনৈতিক দলের অবস্থান কি? হ্যাঁ, ওইটা তো আমরা আমাদের দলের প্রথম থেকে আমরা বলে এসেছি। এটা আপনি যেহেতু জানেন, মনে হচ্ছে যে আপনি আমাদের দলের ভূদয় সম্পর্কে জানেন, সুতরাং আপনার এটা জানার কথা। তো আমি আগে আপনার আগের প্রশ্নটার সমাধান করি যে কেন আমরা এত দল থাকতেও একটা নতুন দল করলাম। তো আমরা যেটা দেখলাম যে এই বিএনপি আওয়ামী লীগের ধারা আর আদর্শিক ধারা, এই দুই ধারার মধ্যে দুইটা স্ট্রেংথ আছে, দুইটা বড় ধরনের উইকনেস আছে। বিএনপি আওয়ামী লীগের স্ট্রেংথ হচ্ছে যে তারা এত লম্বা সময় ধরে ক্ষমতাসীন হিসেবে আছে, কিন্তু তাদের একটা জনভিত্তি তৈরি হয়েছে। কারণ এই দলগুলো কিছুটা ইনক্লুসিভ ফর্মে কাজ করে। ইনক্লুসিভ ফর্মে কাজ করে বলতে আমি বলি যে তারা কোনো মতাদর্শিক ঝামেলায় না গিয়ে যেই তাদের দলে আসতে চায়, সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কিংবা একজন আওয়ামী লীগের লোকও যদি আজকে বলে যে ভাই আমি আজকে থেকে বিএনপি, আজকে থেকে শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করি, সে কিন্তু সাথে সাথে বিএনপির নেতা হয়ে যেতে পারে। এবার একইভাবে বিএনপির একজন নেতাও যদি কালকে বলে যে আমি মুজিব আদর্শের সৈনিক, সাথে সাথে উনি আওয়ামী লীগে জয়েন করে এমপিও হয়ে যেতে পারে, মন্ত্রী হয়ে যেতে পারে। তো এই দলগুলো এই ধরনের লিবারেল একটা স্পেস আছে, এটা একটা পজিটিভ দিক। নেগেটিভ দিক যেটা হচ্ছে যে এই দলগুলোর মধ্যে আপনার ইন টার্মস অফ করাপশন, ইন টার্মস অফ ডেমোক্রেটিক প্র্যাকটিস, এই সমস্ত জায়গায় এই দলগুলো আমি কেন একটু আপনাকে এই জায়গাটাতে একটু সময় দিতে চাই না, কারণ বিএনপি এবং রাজনৈতিক দলের কি কি সীমাবদ্ধতা আছে আপনি সেটি নিয়ে বলছেন। তাদের তো প্রতিনিধি এখানে উপস্থিত নাই। না না না, সীমাবদ্ধতা নিয়ে বলছি না। আপনি 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 নিজে প্রশ্ন করে নিজে যদি উত্তর না শুনেন তাহলে তো না, আপনার রাজনৈতিক দলটির বিশেষত্ব যদি একদম টু দা পয়েন্টে বলেন। হ্যাঁ, আমরা যেটা বলছি যে আমরা এই মতাদর্শিক রাজনীতি এবং এক ধরনের যে আপনাকে যেটা বলবো যে ওই মানে কোন ধরনের দিক নির্দেশনহীন রাজনীতির এই দুইটা জায়গার স্ট্রেংথ এন্ড উইকনেস বিবেচনা করে আমরা ইন বিটুইন একটা দল করতে চেয়েছি। এবং যে দলটার মূল ফোকাস কোনো মতাদর্শ, কোনো ধর্ম বা কোনো মতবাদ না, যে দলটার ফোকাস হবে আপনার সলিউশন প্রপোজিং। অর্থাৎ আমরা সলিউশনকে প্রপোজ করব। বাংলাদেশের মূল মানুষের সমস্যা কি? বাংলাদেশের মানুষ হয়তো নামাজ পড়তে পারছে, বাংলাদেশের মানুষের মানে ধর্ম নিয়ে বড় ধরনের সমস্যা নাই। বড় ধরনের সমস্যা হচ্ছে বাংলাদেশের মানুষ তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত। সে ভোট দিতে পারছে না, সে স্বাধীনভাবে কথা বলতে পারছে না। সেজন্য আমরা আমাদের দলটার মূল কথা ছিল যে আমরা ধর্ম বা মতবাদকে প্রাধান্য না দিয়ে আমরা মানুষের সমস্যার সমাধানকে প্রাধান্য দিব এবং গবেষণা ভিত্তিক সমাধানগুলো তুলে ধরবো। সমাধানগুলো যখন তুলে ধরবো, অধিকারের ভিত্তিতে যখন আমরা একটা রাষ্ট্রের সমস্যা সমাধানের চেষ্টা করব, তখন আমাদের এটা একটা নতুন প্রপোজিশন দাঁড়াবে এবং দল পপুলার হবে। যেটা আপনারা যে যারা এই আপনার পয়েন্ট আমি পেয়ে গেছি, ধর্ম এবং মতাদর্শকে আপনি প্রাধান্য দিতে চান না। জি জি, এই 10 সেকেন্ডের দুইটা শব্দ, ধর্ম এবং মতাদর্শকে আপনারা প্রাধান্য দিতে চান না। এখন আপনি যদি একটু বলেন যে তাহলে আপনাদের এই নবগঠিত রাজনৈতিক দলটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল হচ্ছে না বা নয়, তাই কি? অবশ্যই না। IPCO brand selects only the best products for our customers. Bhabi Ghee, where tradition meets taste. Experience the essence of Bhabi Organic Ghee, the taste of Bangladesh.
Pride of Asia stands as a gold standard in culinary excellence for over 30 years. Our Mayfair banqueting venue is the perfect setting for any event, providing a luxurious and elegant backdrop for all your occasions.